লেসন 6 আজকে আমরা একটা লেসন 6 এ পোম পড়ব। হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। কিভাবে সেই ছোট্ট ঘুড়িটি লার্ন টু ফ্লাই মানে উড়তে শিখেছিল। রিটেন বাই ক্যাথরিন পাইল। ক্যাথরিন পাইল একজন পোয়েটেস, অর্থাৎ আমরা জেন্ডার চেঞ্জ শিখেছি। পোয়েট হলে পুরুষ কবি আর মহিলা কবি হলে পোয়েটেস। তো আমরা বিগত যে লেসনগুলো পড়েছি, লেসন নাম্বার 5 বাদ দিয়ে, সেই বিভিন্ন গল্প বা কবিতা যে কোনো একটা দেখবে নির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে লেখা। যদি আমি এর কথা বলি, তোমার ধরো যদি অ্যাডভেঞ্চার ক্লাউনের কথা বলি, তাহলে সেটা কি বিষয়ে লেখা বা কিসের ওপর ভিত্তি করে লেখা? না, কেউ হিরো হতে চায় কিন্তু ফেট বা হচ্ছে অ্যাকচুয়াল হিরো যাকে বলা হয় বা হিরো কিভাবে হওয়া যায় সেই জিনিসের ওপর বেস করে কিন্তু লেখাটা হয়েছে। আবার যদি আমি তোমাদের ড্রিপের ওপরে যাই, বা লেসন 1 যেটা ছিল, সেখানে কি না, সেখানে ভোলেনাথ বলে যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা মানে বাই লাক, অর্থাৎ নিজের ব্রেভারিতে নয়, সাহসিকতায় নয়, মানে ক্যারেক্টারিস্টিক্সের জন্য না, বাই লাক সে হচ্ছে মানে কি বলবো, রিওয়ার্ডের পর রিওয়ার্ড পেয়ে যাচ্ছে, যেটা কিন্তু তার প্রাপ্য নয়। তো সেরকমই এই হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, এই যে পোমটা আমরা পড়বো, এই পোমটার আর হচ্ছে থিম বা বিষয়বস্তু কি না, আমরা যখন কোনো কাজ শুরু করতে যাই, কাজ শুরু করতে গেলে নতুন কোনো কাজ যদি শুরু করতে বা নতুন কিছু শিখতে চাই, তাহলে আমাদের প্রথমত ভয় লাগে। কারণ তার কনসিকোয়েন্সেস কী হবে, আমি কি পারবো, আমার দ্বারা কি এটা করা সম্ভব হবে, এই সমস্ত যাবতীয় চিন্তা আমাদেরকে বাধাপ্রাপ্ত করে সেই কাজটা করার মানে শুরু করার চেষ্টার থেকে। তাই এখানে আমরা দেখতে পাবো যে একটা ছোট্ট ঘুড়ি কিভাবে তার ওড়ার ভয়টাকে কাটিয়ে সে মানে পড়ে যাওয়ার, মানে ওড়ার ভয় বলতে কি, উঠতে গেলে পড়ে যাওয়ার যে ভয়, সেটাকে কাটিয়ে সে শেষ পর্যন্ত উঠতে সক্ষম হয়। এটা তাহলে এর থিম কি হলো, এটাকে বলা হয় থিম। তাহলে এই পোয়েমের থিম কি, ওভারকামিং ফিয়ার থ্রু কারেজ অ্যান্ড ডিটারমিনেশন। তো চলো আমরা যেমন গল্পের বিভিন্ন অংশের, অর্থাৎ কতগুলো লাইন দেখবে লেখার পর তারপরে ছেড়ে আবার একটা শুরু হয়, তাহলে সেটাকে যেমন প্যারাগ্রাফ বলি, তেমনি কবিতার ক্ষেত্রে বা পোয়েমের ক্ষেত্রে কতগুলো লাইনকে যদি একসাথে লিখে আবার চেঞ্জ করে ওরকম হয়, তাহলে এখানেও কি আমরা প্যারাগ্রাফ বলবো বা প্যারা বলবো না, এখানে আমরা বলি স্ট্যাঞ্জা। তাহলে ওখানে হচ্ছে যেমন বলি প্যারাগ্রাফ গল্পের ক্ষেত্রে বা প্রোজের ক্ষেত্রে, পোয়েট্রির ক্ষেত্রে আমরা বা ভার্সের ক্ষেত্রে আমরা সেটাকে কি বলি, স্ট্যাঞ্জা। তোমরা জেনে রাখো তোমাদের বইতে এরকম করে সেপারেট করা নেই। 4টে স্ট্যাঞ্জা টোটাল আছে তোমাদের এই পোমটার। প্রথম স্ট্যাঞ্জায় আছে 8টা লাইন, দ্বিতীয় স্ট্যাঞ্জায় আছে 6টা লাইন, আর বাকি দুটো স্ট্যাঞ্জায় আছে 4টে করে লাইন। পোমটা যখন পড়বে তখন খেয়াল করে দেখবে প্রত্যেক দুটো লাইন, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এরকম প্রত্যেক দুটো লাইন করে তার রিদিম অর্থাৎ ছন্দের সাথে মিল আছে। দেখো তুমি ইন্টেন্সে আমি যদি ফার্স্ট আর সেকেন্ড লাইনটা বলি, হ্যাঁ দেখো শেষে আছে সেড, তারপরে সেকেন্ড লাইনের শেষে আছে হেড, তাহলে সেড হেড মিল খাচ্ছে। আর এই 3 এবং 4 লাইনের শেষে বলি ফ্লাই ট্রাই, তাহলে এর রাইম স্কিমটা কীরকম হবে, রাইম মানে ছন্দ, রাইম স্কিমটা হবে এ এ। আর টোটাল পোয়েমে আছে 22টা লাইন। চলো এবার আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন শুরু করি। আই নেভার ক্যান ডু, দ্য লিটল কাইট সেড। ছোট্ট ঘুড়িটি কি বলছে, যে আমি কখনোই এটা করতে পারবো না। তাহলে এটা বলতে কি বুঝিয়েছে না, ওরা। অ্যাজ হি লুকড অ্যাট দি আদার থিংস হাই ওভার হিজ হেড। তাহলে কখন সেটা বললো না, যখন সে তার মাথার ওপরের অন্যান্য উঁচু বা উঁচুতে থাকা জিনিসগুলো দেখে। হতে পারে কোনো পাখি বা তার মতোই আরও ঘুড়ি আছে হয়তো। আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই। যদি আমি জানি, আই শুড ফল আমি অবশ্যই পড়ে যাব, ইফ আই ট্রাই টু ফ্লাই আমি যদি ওড়ার চেষ্টা করি। তাহলে এটা কে বলছে, সেই লিটল কাইট। ট্রাই সেড দ্য বিগ কাইট, অনলি ট্রাই। কিন্তু এর উত্তরে সেই বড় ঘুড়িটি কি বলছে, তার সাথে আরেকটি যে বড় ঘুড়ি আছে সে বলছে যে চেষ্টা করো, শুধু চেষ্টা করো, চেষ্টাই একমাত্র তোমার হাতে আছে। অর আই ফিয়ার ইউ নেভার ইউ উইল লার্ন অ্যাট অল। অর আই ফিয়ার ইউ, অর্থাৎ আই বলতে এখানে বিগ কাইটটা বলছে, নতুবা আমি ভয় পাচ্ছি, ভয় বলতে এখানে আশঙ্কা করছি। ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, তাহলে তুমি কখনোই শিখতে পারবে না। তাহলে তুমি যদি মানে কি রেজাল্ট হবে বা সেখান থেকে তুমি পারবে কি পারবে না, এটাই যদি মানে পারবে না ধরে এগোও, হ্যাঁ, বা এই শঙ্কার মধ্যেই থাকো, তাহলে আমি তো তোমায় নিয়ে ভয় পাচ্ছি বা আশঙ্কা করছি যে তুমি সেই না পারার ভয়ে বা পড়ে যাওয়ার ভয়ে তুমি তো ওড়াটা শিখতেই পারবে না। বাট দ্য লিটল কাইট সেড, কিন্তু সেই ছোট্ট ঘুড়িটি বলল, আই অ্যাম অ্যাফ্রেড আই শ্যাল ফল। তাই বলছে আমি সত্যিই খুবই ভীত এবং আমি অবশ্যই, দেখো আই শ্যাল ফল বা আই উইল যা খুশি বলো, আই উইল ফল আমি পড়ে যাবই। দ্য বিগ কাইট নোডেড, এরপর যখন তার এত বোঝানোর পরেও বুঝলো না, তখন সেই বড় ঘুড়িটি কী করলো, মাথা নাড়ালো
ওয়েল গুড বাই। তাই তখন বললো ঠিক আছে, তাহলে আমি বিদায় নিচ্ছি। আই অ্যাম অফ, আমি উড়ে গেলাম। তাহলে সে এবার ঘুড়িটা উড়বে, বড় ঘুড়িটা। অ্যান্ড হি রোজ টুয়ার্ডস দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, এবং তারপর রাইজের পার্ট ফ্রম রোজ, উড়ে গেল বা উঠলো টুয়ার্ড দেয়ার ট্র্যাঙ্কুইল মানে শান্ত আকাশে। দেন দ্য লিটল কাইটস পেপার স্টিয়ার্ড অ্যাট দ্য সাইড, তারপর সাইড অর্থাৎ দৃশ্য, অর্থাৎ এই বড় ঘুড়িটি উড়ে যাওয়ার দৃশ্য দেখে সেই ছোট ঘুড়ির যে কাগজ আছে সেটা নড়ে উঠলো, স্টিয়ার্ড মানে নড়ে বা কম্পিত হলো। অ্যান্ড ট্রেমলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট। ট্রেমলিং অর্থাৎ সেই কম্পন থেকে সে নিজেকে ঝেড়ে ফেললো, অর্থাৎ সেই ভয়ের যে কম্পন বা ভয়ের যে কাঁপুনি সেটা থেকে সে নিজের শরীর থেকে ঝেড়ে ফেলে হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, অর্থাৎ নিজের সেই ভয়কে ঝেড়ে ফেলে মুক্ত করে সে ফ্লাইট মানে হচ্ছে ওড়ার যে প্রচেষ্টা বা অ্যাক্ট অফ ফ্লাইং, ওড়ার যে প্রচেষ্টা, অর্থাৎ সে ওড়ার জন্য প্রচেষ্টা করলো। ফার্স্ট হুইলিং অ্যান্ড ফ্রাইটেন, প্রথমে সে এরকম গোল গোল ঘুরপাক খাচ্ছিল এবং সেই সময় সে ভয়ও পাচ্ছিল। দেন ব্রেভার গ্রোন, কিন্তু তারপর ধীরে ধীরে তার ভেতর থেকে ভয় কেটে গেল এবং সে সাহসী হয়ে উঠলো, অর্থাৎ এই ওড়ার জন্য। দেখবে তোমরাও প্রথম কোনো কাজ, ধরো সাইকেল শিখতে গেছো, প্রথমে পড়ে যাওয়ার ভয় থাকবে, তারপরে একবার অল্প একটু ব্যালেন্স পেতে 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 দেখবে আস্তে আস্তে তোমার সাহস হবে ঠিক করে চালানোর জন্য। আপ আপ হিরোজ থ্রু দি এয়ার অ্যালোন, তাহলে এখানে হি বলতে কাকে বুঝিয়েছে না ওই লিটল কাইটটাকে। সে এখন উঠছে, ওপরে উঠছে, থ্রু দি এয়ার অ্যালোন অর্থাৎ বাতাস দিয়ে সে বয়ে চলেছে, ওপরে উঠে চলেছে একাকী। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, কতক্ষণ সেভাবে বাতাসে উড়ে চলেছে ওপরে না, যতক্ষণ না সেই বড় ঘুড়িটি নিচের দিকে চাইলেই দেখতে পায় যে ছোট ঘুড়িটি ওই উড়ে আসছে বা উঠেছে, তত পর্যন্ত। দেন দ্য লিটল ওয়ান রাইজিং স্টিডলি, অর্থাৎ সেই ছোট্ট ঘুড়িটি, স্টিডলি মানে কি ধীরে সুস্থে আস্তে আস্তে এগিয়ে আসছে, ক্রমবর্ধমান অর্থাৎ এগিয়েই চলেছে। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড, এবং তারপর সেই ছোট্ট ঘুড়িটি রোমাঞ্চিত হয়ে উঠবে গর্বে। কিসের গর্ব না, সে চেষ্টা করেছে এবং উঠতে পেরেছে বা বাতাসে সে এখন উঠছে। অ্যাজ হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, এবং তার গর্বের আরও একটা কারণ কি না, অ্যাজ হি সেলড যেহেতু সে বয়ে চলেছে বা বইছে কিসের না উইথ দ্য বিগ কাইট সেই বড় ঘুড়িটির পাশাপাশি, সাইড বাই সাইড অর্থাৎ পাশাপাশি সে এখন উঠছে। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড, এবং তারপর ফার বিলো অর্থাৎ দূরে নিচের দিকে সে দেখতে পাচ্ছে গ্রাউন্ড অর্থাৎ মাঠে। অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড, এবং সেই বালকগুলো যে মাঠে যে বালকগুলো খেলা করছিল উঁচু থেকে দেখলে মনে হচ্ছে যেন কিছু বিন্দু বা কিছু ডট মতো বিন্দু যেন তারা এরকম ঘোরাঘুরি করছে। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, তারা অর্থাৎ সেই কাইট দুটো কি করলো না একটা শান্ত বাতাসে, উঁচুতে অনেক শান্ত বাতাসে তারা রেস্ট নিল। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড দ্য ক্লাউডস ওয়ার দেয়ার, এবং সেই শান্ত বাতাসে বা শান্ত এলাকায় বা ওপরে সেই শান্ত জায়গায় কারা কারা আছে, সেখানে শুধু পাখি আর মেঘেরা। ওহ হাউ হ্যাপি আই অ্যাম, ওহ কত খুশি না আমি। দ্য লিটল কাইট ক্রাইড, সেই ছোট্ট ঘুড়িটি চিৎকার করে বা বলল। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, এবং কেন না সে কেন হ্যাপি না খুশি না, তার সবটাই কারণ হচ্ছে সে সাহসিকতার সাথে বা সাহস দেখিয়েছিল এবং এই ওড়ার চেষ্টা করেছিল। যদি সেই ওড়ার চেষ্টা না করতো তাহলে সেই খুশি হতো না বা এই যে আনন্দটা সে পেল সেটাও পেত না।